ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা, যথাযথ গীতা, অথ প্রথম অধ্যায়, শ্লোক নাম্বার 10। গতদিন আমরা শ্লোক 9 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 10 থেকে আলোচনাই করব। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তিদমেতাসং বলং ভীমাভিরক্ষিতং। আমাদের সৈন্যবল অপরিমেয়, দুর্যোধন বলছে দ্রোণাচার্যকে। আর এই কথা সঞ্জয় হস্তিনাপুরের রাজপ্রাসাদে বসে রাজা ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছে, মানে ধারা বিবরণী দিচ্ছেন। আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি অতীব সীমিত। এটা দুর্যোধন দ্রোণাচার্যকে বললেন। তাৎপর্য কি না, এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে। সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ায় তার সমরশক্তি অপরিমেয় ছিল। পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে। একই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সে নিশ্চিত ছিল। যুদ্ধে জয়লাভ করার বিষয়ে সে নিঃসংশয় ছিল, সেটাই সে প্রতিপন্ন করেছে। তাহলে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে যখন বলল, কি বলছে, ভীষ্মর দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বাপেক্ষা অজেয়, কিন্তু ভীমের দ্বারা রক্ষিত পাণ্ডবদের সেনা জয় করা সহজ। পর্যাপ্ত ও অপর্যাপ্তের মতো সংশ্লিষ্ট শব্দের প্রয়োগ দুর্যোধনের আশঙ্কাই ব্যক্ত করছে। অতএব দেখতে হবে যে ভীষ্ম কোন সত্তা যার উপর সম্পূর্ণ কৌরব নির্ভরশীল, এবং ভীম কোন সত্তা যার উপর দৈবী সম্পদ সম্পূর্ণ পাণ্ডব নির্ভরশীল। দুর্যোধন এবার নিজের সুব্যবস্থার জন্য নির্দেশ দিলেন। শ্লোক নাম্বার 11। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা বিশ্বমেবাভিরক্ষন্ত ভবন্ত সর্ব এবহি। অনুবাদ: এখন আমরা সকলে সেনাবুহের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন। তাৎপর্য: ভীষ্মের শৌর্যবীর্যের প্রশংসা করার পর দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে। তাই স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখবার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ, এবং সব দিক থেকে তাই সকলেরই তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তাকে কৌশলগত অবস্থান ত্যাগ করে না যায়, যার ফলে প্রতিপক্ষ ব্যূহ ভেদ করতে পারে। দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছিল ভীষ্মদেবের উপর। সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে সে নিশ্চিত ছিল, কারণ সে ইতিপূর্বে দেখেছিল
যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদী আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটিও কথা বলেননি। সে জানতো, মানে দুর্যোধন জানতো যে তার দুই সেনাপতি মানে দ্রোণাচার্য এবং ভীষ্মদেব পাণ্ডবদের প্রতি স্নেহ পরাবশ ছিলেন, কারণ একজনে পিতামহ তাদেরও দাদু ছিল এবং দ্রোণাচার্য ওদেরও অস্ত্রগুরু ছিল। সেই জন্যে এরা দুজনেই তাদের প্রতি স্নেহ পরবশ ছিল। কিন্তু পাশা খেলার সময় তারা যেন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিল, এই যুদ্ধেও তারা তাই করবেন। এক্ষণে আপনারা সকলেই গুহসময়ের প্রবেশদ্বারে স্ব স্থানে অবস্থিত হয়ে মানে নিজ নিজ জায়গা মতো আপনারা উপস্থিত থেকে পিতামহ ভীষ্মকেই সকল দিক থেকে রক্ষা করুন। যদি ভীষ্ম জীবিত থাকেন তাহলে আমরা অজেয়। এই জন্য আপনারা সকলে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ না করে কেবল ভীষ্মকেই রক্ষা করুন। এটা দুর্যোধন বললেন অন্যান্য সমস্ত রথী মহারথীদেরকে। তাহলে এখানে প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে যে কেমন যোদ্ধা ছিলেন ভীষ্ম, যিনি স্বয়ং নিজের রক্ষা করতে অক্ষম, কৌরব সেনাকে তার রক্ষার ব্যবস্থা করতে হচ্ছিল। এটা কোনো বাহ্য যোদ্ধা নয়, ভ্রমই ভীষ্ম। যতক্ষণ ভ্রম বিদ্যমান ততক্ষণ বিজাতীয় প্রবৃত্তিগুলো মানে কৌরব অজেয়। অজেয় শব্দের অর্থ এই নয় যে অজয়কে জয় করা যায় না। অজয়ের অর্থ হলো দুর্জয়, একে জয় করা খুবই কষ্টসাধ্য। মহাজয় সংসার রিপ জিত সকৈস বীর, রামচরিত মানুষ 6 নম্বর অধ্যায়ের 80 নম্বর শ্লোকে এই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে যে যখন ভ্রম মিটে যায় তখন অবিদ্যা অস্তিত্বহীন হয়ে পড়ে। মোহ ইত্যাদি যা কিছু আংশিক পরিমাণে টিকে থাকে তাও শীঘ্রই শেষ হয়। ভীষ্মের ছিল ইচ্ছা মৃত্যু, ইচ্ছাই ভ্রম, ইচ্ছাই সমাপ্তি ও ভ্রম দূর হওয়া একই ব্যাপার। একথা সন্ত কবির খুবই সরলভাবে বর্ণনা করে গেছেন। কি বলেছেন সন্ত কবির? সন্ত কবির বলেছেন, ইচ্ছা কায়া ইচ্ছা মায়া, ইচ্ছা জগ উপজায়া, কহ কবির যে ইচ্ছা বিবর্জিত তা কা পার ন পায়া। যেখানে ভ্রম নেই তা অপার ও অব্যক্ত। এই দেহের জন্মের কারণই হচ্ছে ইচ্ছা। আমার পিতা এবং মাতা, বাবা এবং মা, তাদের ইচ্ছার কারণেই আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম। তাদের যদি ইচ্ছা না হতো তাহলে আমি জন্মগ্রহণ করতে পারতাম না। তাহলে এই দেহের জন্মের কারণও হচ্ছে ইচ্ছা। ইচ্ছাই মায়া এবং ইচ্ছাই এই জগতের উৎপত্তির কারণ। সোহ কাময়তে তৈত্তরীয় উপনিষদে ব্রহ্মানন্দ বলি অনুবাদক 6 নম্বরে বলা হয়েছে, তদক্ষত বহু সংস প্রজা এতি। ছান্দোগ্য উপনিষদে একই প্রতিপন্ন করা হয়েছে 6 নম্বর স্কন্ধে 2 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকে। কবির বলেছেন যে তিনি সর্বপ্রকার কামনা রহিত, তা কা পার না পায়া। তিনি অপার, অনন্ত, অসীম, অসীম তত্ত্ব উপলব্ধি করেছেন। যোহ কাম নিষ্কাম আপ্ত কাম, আপ্ত কাম ন তস্য প্রাণ, উৎক্রমান্তি ব্রহ্মৈব সন ব্রহ্মৈ পেতি। বৃহদারণ্যক উপনিষদে 4 নম্বর স্কন্ধে 4 নম্বর অধ্যায়ে আর 6 নম্বর শ্লোকে একথা প্রতিপন্ন হয়েছে। যিনি কামনারহিত, আত্মাতে স্থিত, আত্মস্বরূপ, তার কখনো পতন হয় না। তিনি ব্রহ্মের সঙ্গে একীভূত হন। সাধনের আরম্ভে ইচ্ছাগুলি অনন্ত হয়। এই অনন্ত ইচ্ছার শেষ হতে হতে অবশেষে পরমাত্মার প্রাপ্তির ইচ্ছা শেষ থাকে। যখন এই ইচ্ছাও পূর্ণ হয় তখন ইচ্ছার বিলুপ্তি ঘটে। যদি এর থেকে শ্রেষ্ঠ কোনো বস্তুর অস্তিত্ব থাকতো তাহলে তা লাভ করার ইচ্ছা অবশ্যই জেগে উঠত। তাহলে ঈশ্বর প্রাপ্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। এর জন্য তারপর আর ইচ্ছা বেঁচে থাকে না। যদি ঈশ্বরের থেকে আরো বেটার কিছু পাওয়া যেত, তার থেকেও
উচ্চতর কিছু পাওয়ার থাকতো, ভালো কিছু পাওয়ার থাকতো, তাহলে সেটা পাওয়ার জন্যেই আবার মানুষের মধ্যে আকাঙ্ক্ষা জাগরিত হতো। যখন এর চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই, তখন ইচ্ছাও সমূলে বিনষ্ট হয়। এই ইচ্ছার বিলুপ্তির সঙ্গে সঙ্গে ভ্রম নাশ হয়। একেই ভীষ্মদেবের ইচ্ছা মৃত্যু বলে। এইভাবে ভীষ্ম দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয়। যতক্ষণ ভ্রম দূর না হয় ততক্ষণ অবিদ্যা সক্রিয় থাকে। ভ্রম দূর হলে অবিদ্যা ক্রিয়াহীন হয়ে যায়। ভীম দ্বারা রক্ষিত এদের সেনাকে জয় করা সহজ। ভাবরূপ ভীম, ভাব বিদ্যতে দেব। ভাব এ ভাবে সেই ক্ষমতা আছে যা অবিদিত পরমাত্মাকেও প্রত্যক্ষ করতে সাহায্য করে। ভাববশ্য ভগবান সুখ নিদান করুণা ভবন। রামচরিত মানসে 7 নম্বর অধ্যায় 92 প্রতিপন্ন করা হয়েছে। শ্রীকৃষ্ণ একেই শ্রদ্ধা বলেছেন। ভাবের সাহায্যে ভগবানকেও বশ করা সম্ভব। এর দ্বারাই পুণ্যময় প্রবৃত্তি সমূহকে বিকাশ হয়। এইভাবে পুণ্যের সংরক্ষক ও এত বলবান যে পরম দেব পরমাত্মাকেও গোচরে এনে দেয়। অন্যদিকে অতি কোমল আজকের ভাব কাল অভাবে বদলাতে দেরি লাগে না। আজ আপনি বলছেন যে এই মানুষটা খুব ভালো, কাল হয়তো বলবেন না, আমি দেখেছি ইনি বিভিন্ন রকম নেশা করেন। আজ আপনি বলছেন এই মানুষটা নিরামিষ খায়, কালকে হয়তো বলবেন যে না, এই মানুষটাকে আমি দেখেছি দুধ মালাই খেতে। তাই জন্যে সন্ত কবির বলেছে, ঘাস পাত जो खाता है তিনি सतावई काम, दूध मलाई खातो जे তিনি কি জানে রাম। অর্থাৎ তৃণভোজীদের কাম তাড়না দেয়। যারা দুধমালাই খান ঈশ্বর তাদের স্মরণ দেন। ইষ্টের আচরণে লেশমাত্র ত্রুটিবোধ হলে ভাব টলে ওঠে। পুণ্যময় প্রবৃত্তি সমূহ বিচলিত হয়। ইষ্টের সঙ্গে যে সম্বন্ধ তা ছিন্ন হয়। তাই ভীম দ্বারা রক্ষিত তাদের সেনা জয় করা সহজ। মহর্ষি পতঞ্জলিও সেই একই নির্ণয় করেছে। মহর্ষি পতঞ্জলি কি বলেছে না, শত দীর্ঘকাল নৈরন্তর্যসৎকার হসে বিত ভূমি। আবার যোগ দর্শনের 1 নম্বর স্কন্ধে 14 নম্বর শ্লোকে অর্থাৎ একই কথা বলেছে। দীর্ঘকাল পর্যন্ত নিরন্তর শ্রদ্ধা ভক্তি পূর্বক করে গেলেই সাধন দৃঢ় থেকে দৃঢ়তর হয়। 12 নম্বর শ্লোকে আমরা আসি। 12 নম্বর শ্লোকে কি বলছে, তস্য সঞ্জানায়ন হরসঙ্গ কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদাং বিনদেশ্চয় শঙ্কোদগ্নৌ প্রতাপবান। অনুবাদ, তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চনাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লাসিত করার চেষ্টা করলেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি, কারণ এটাও ভীষ্মের প্রতিজ্ঞার মধ্যে একটা ছিল যে হস্তিনাপুরের রাজ সিংহাসনে যেই বসুক না কেন তাকে সুরক্ষা করবার দায়িত্ব এই ভীষ্মদেব নেবেন। তাহলে কি হলো বিষয়টা না, এই প্রকার সকলেই নিজের বলাবল নির্ণয় করে শঙ্করধ্বনি শুরু করলেন। প্রথমে শুরু করলেন ভীষ্ম। এই শঙ্করধ্বনি হলো
পাত্রের পরাক্রমের ঘোষণা। যুদ্ধ জয়ের পর কোন পাত্র আপনাকে কি দেবে? তাহলে যেহেতু আমরা বলছি এই যুদ্ধটা বাহ্যিক কোনো যুদ্ধ নয়, অভ্যন্তরীণ যুদ্ধ, তাহলে এই যুদ্ধে জয়লাভ করবার পর আমরা কোথা থেকে কি পেতে পারি? কৌরব পক্ষের বৃদ্ধ প্রতাপবানে পিতামহ ভীষ্ম দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করে উচ্চ ঈশ্বরে সিংহ নাদের সমান ভয়ঙ্কর শঙ্খ বাজালেন। সিংহ প্রকৃতির ভয়াবহ দিকের প্রতীক। ঘোর জঙ্গলে নীরব স্থানে নির্জনে সিংহের গর্জন যদি কানে আসে তাহলে দেহের লোম খাড়া হয়ে যাবে, ভয়ে হৃদয় কাঁপতে শুরু করবে, যদিও সিংহ থেকে আপনি বহু দূরে আছেন। ভয় প্রকৃতি জাত, পরমাত্মায় তার স্থান নেই, কারণ পরমাত্মা অভয় সত্তা। আর ভ্রমরূপ ভীষ্ম বিজয়ী হলে প্রকৃতির যে ভয়ারণ্যের মধ্যে আপনি আছেন তার থেকে ভয়ঙ্কর ভয়ের আবরণে আপনাকে ঢেকে ফেলবে। ভয়ের আরো একটি স্তর বৃদ্ধি পাবে, ভয়ের আবরণ আরো ঘন হয়ে উঠবে। ভ্রম এছাড়া আর কিছুই দিতে পারে না, ভয় আরো ভয় বাড়িয়ে দিতে পারে। অতএব প্রকৃতি থেকে নিবৃত্তি গন্তব্যে যাবার পথ। সংসারে প্রবৃত্তি ভবাটবি, ঘোর অন্ধকারময়। এর বেশি কোনো ঘোষণা কৌরবদের নেই। কৌরব পক্ষ থেকে কয়েকটি বাদ্য একসঙ্গে বেজে উঠল, কিন্তু সেগুলিও ভয় প্রদান করা ছাড়া আর কিছুই দিতে পারল না। প্রত্যেক বিকার কিছু না কিছু ভয় প্রদান করে, সেই জন্যে তারাও ঘোষণা করল। কি ঘোষণা করল? তত শঙ্কাশ্চ বীর্যশ্চ পনবানক গোমুখা সহসৈবাভ্যহন্নন্ত স শব্দস্ত মূল ভবৎ। তারপর শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হল। তদনন্তর অনেক শঙ্খ, ভেরি, ঢোল এবং নরসিংহাদি রণবাদ্য যন্ত্র একসঙ্গে বেজে উঠল। সেগুলি শব্দও অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করল। ভয় সঞ্চার করার অতিরিক্ত কৌরবদের কোনো ঘোষণা নয়। বহির্মুখী বিজাতীয় প্রবৃত্তি সকল হলে মহরূপ বন্ধন আরো ঘন করে দেয়। এরপর পুণ্যময় প্রবৃত্তি সমূহের দিক থেকে ঘোষণা করা হলো, যার মধ্যে প্রথম ঘোষণাটি যোগেশ্বর শ্রীকৃষ্ণের। ততঃসৈতার্যৈস্তক্ত মহতি সন্ধানে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্কৌ প্রদধূত। এরপর অপর পক্ষ থেকে শ্বেতস্য চালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। বিশ্বদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হস্তস্থিত শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে। দিব্য শঙ্খের ধ্বনি এই সংকেতই প্রদান করল যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করবার জন্য অপর পক্ষে বিজয়ী হওয়ার কোনো আশাই ছিল না। জয়স্তু পাণ্ডপুত্রাণাং যেসাং পক্ষে জনার্দন। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদা পাণ্ডুপুত্রদের মতো ব্যক্তিদের সঙ্গেই থাকে। ভগবান যখন যেখানে থাকেন সৌভাগ্য লক্ষ্মীও সেখানে অবস্থান করেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামিনী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে
ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। এছাড়া যে রথে 2 সখা উপবিষ্ট ছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং এটি এই ইঙ্গিতই বহন করেছিল যে এই রথ ত্রিভুবনের সর্বত্র বিজয় লাভে সমর্থ। অতঃপর শ্বেত অশ্বযুক্ত, যাতে বিন্দুমাত্র কালিমা বা দোষ ছিল না, শ্বেত বর্ণ সাত্ত্বিকী ও নির্মলতার প্রতীক। এই যে শ্বেত অশ্ব মানে শুধু সাদা ঘোড়াই নয়, যে ভাবনার মধ্যে কোনো মলিনতা নেই, কোনো কালিমা নেই, স্বচ্ছ, পরিষ্কার এবং পরিচ্ছন্ন, এটাকে শ্বেত অশ্বের প্রতীক বা শ্বেত বর্ণ সাত্ত্বিকী বা নির্মলতার প্রতীক বলা হয়েছে। মহতি সন্দানে উত্তম রথে উপবিষ্ট যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং অর্জুন অলৌকিক শঙ্খ বাজালেন। অলৌকিক মানে লৌকিক নয়, এ শঙ্খ লোকগাথার মধ্যে নেই। অলৌকিকের অর্থ লোকাতীত, মৃত্যুলোক, দেবলোক, ব্রহ্মলোক, জন্ম মৃত্যুর ভয় যতদূর পর্যন্ত সেই সমস্ত লোকের অতীত পারলৌকিক পারমার্থিক স্থিতি প্রদান করবার ঘোষণা যোগেশ্বর শ্রীকৃষ্ণ করলেন। সোনা রূপ অথবা কাঠের রথ ছিল না, সেই রথ ছিল অলৌকিক। শঙ্খ অলৌকিক ছিল, অতএব ঘোষণাও ছিল অলৌকিক। একমাত্র ব্রহ্ম সমস্ত লোকের ঊর্ধ্বে স্থিত সরাসরি ব্রহ্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করবার ঘোষণা করলেন। কি রূপে তিনি এই স্থিতি প্রদান করবেন? 15 নম্বর শ্লোকে আসছে। পঞ্চজন্য ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পৌণ্ড্রয় দদ্মৌ মহাশঙ্খ ভীম কর্মা বৃকোদর। শ্রীকৃষ্ণ তার পঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পণ্ড্রৌ নামক তার এক বিশাল শঙ্খ। তাৎপর্য: শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর। জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবেদের ইন্দ্রিয়গুলিও তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবেদের ইন্দ্রিয় সমূহের উৎস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারে না, তাই তারা সমস্ত জীবেদের ইন্দ্রিয়াবিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে উদ্গ্রীব। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন, তবে তিনি সেটি করেন জীবের শরণাগতির মাত্রা অনুসারে এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। তাহলে এখানে একটা কিছু জানতে হবে যে যারা ভগবানের ভক্ত তাদের ইন্দ্রিয়গুলিকে সে নিজে কিন্তু পরিচালিত করে না, তার এই সমস্ত ইন্দ্রিয়গুলি ভগবান নিজে পরিচালনা করেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় এটা। লাইনটা আবারও বলছি তাহলে, তবে তিনি সেটি করেন জীবের শরণাগতির মাত্রা অনুসারে এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করছেন, তাই এখানে তাকে ঋষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে। তাহলে এইবার বিষয়টা হচ্ছে অনুভবের বিষয়। যুদ্ধ যখন খোলা মাঠে ঢাল তরোয়াল বা তীর ধনুক নিয়ে হতো সেটা কিন্তু আলাদা বিষয়। যুদ্ধ হচ্ছে দেহের মধ্যে, দেহের অভ্যন্তরীণ যুদ্ধ। অর্জুন আপনি, আমি, আমরা অর্জুন। আর এই অর্জুনের ইন্দ্রিয়গুলো ঋষিকেশ নিজে পরিচালনা করছেন। এই ইন্দ্রিয়গুলো কিন্তু স্বাধীনভাবে সেই ব্যক্তি আর পরিচালনা করছে না, ভগবান নিজে রতি হয়ে নিজে পরিচালনা করছেন।
ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন মধু নামক দানবকে সংহার করবার জন্য তার নাম মধুসূদন। গাভীয় ইন্দ্রগুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ। বসুদেবের পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব। দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকী নন্দন। বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন বলে তার নাম যশোদানন্দন। এবং শাখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থ সারথি। সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের পরিচালনা করেছিলেন বলে তার নাম হলো ঋষিকেশ। তাহলে আমাদের এই শরীর আমাদের পরিচালনা করছে, যখন শরীরের অভ্যন্তরীণ যখন যুদ্ধ হচ্ছে, তখন এই যুদ্ধের পরিচালনা ভগবান শ্রীকৃষ্ণ করছেন। আমাদের সমস্ত ইন্দ্রিয় সমূহ পরিচালনা ভগবান শ্রীকৃষ্ণই করছেন। অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যাগযজ্ঞ অনুষ্ঠান করবার জন্য তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীম বৃকধর নামে বিদিত, কারণ যেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন, তেমনি তিনি হিরম্ব আদি দানবকে বধ করবার মতো সেই দিব্য সংকোধ্বনি যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক ছিল। অপরপক্ষে এই রকম কোনো লক্ষণ ছিল না ছিল সেখানে পরম নিয়ন্তা ভগবানের উপস্থিতি কিংবা সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। অতএব যুদ্ধে পরাজয় তাদের জন্য পূর্বেই নির্ধারিত হয়ে গিয়েছিল এবং এই সমস্ত শঙ্খধ্বনির নামে সেই বার্তায় ঘোষণা হয়েছিল। আজকে এই পর্যন্তই থাক। আগামী দিন এই শ্লোকটা আমরা আবার আলোচনা করে শুরু করব। হরে কৃষ্ণ। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি।